হনুলুলু 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 হনুলুলু। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটি হচ্ছে হনুলুলুময়। আজকে এই হনুলুলু দিয়ে আমরা পুরো আন্তর্জাতিক বিষয়াবলী খতম করে ফেলবো জাস্ট এক হনুলুলু দিয়ে। ডিয়ার স্টুডেন্টস, এই হনুলুলুটা আসলে কি? হনুলুলু হচ্ছে একটা দেশের রাজধানী। সেই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। ডিয়ার স্টুডেন্টস, হাওয়াইটা আসলে কি? হাওয়াইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টা? 50টি অঙ্গরাজ্য রয়েছে। এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে 50তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে হাওয়াই। এই 50তম অঙ্গরাজ্যের নাম হলো হাওয়াই। এই হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। জাস্ট মনে রাখতে হবে হনুলুলু। এই হনুলুলু দিয়েই আমরা আজকে পুরো আন্তর্জাতিক বিষয়গুলি খতম করে ফেলবো। হাওয়াইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের তীরে একটি মহাদেশ অবস্থিত। এটার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। কি মহাদেশ? ওশেনিয়া। এই ওশেনিয়া মহাদেশের একটা অঞ্চল রয়েছে যেটার নাম হচ্ছে পলিনেশিয়া। কি দেশিয়া? পলিনেশিয়া। এই ওশেনিয়া মহাদেশের পলিনেশিয়া অঞ্চলের একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে হাওয়াই। তার মানে হচ্ছে এই হাওয়াইটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। কি রাষ্ট্র? দ্বীপ রাষ্ট্র। তাহলে এই দ্বীপ রাষ্ট্রটা কোথায়? পলিনেশিয়া। পলিনেশিয়া কোথায়? ওশেনিয়া কোথায়? প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। ক্লিয়ার? এই হাওয়াইয়ে কি রয়েছে? হাওয়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি রয়েছে। কি রয়েছে? নৌঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি রয়েছে হাওয়াইয়ে, যেটা নাম হচ্ছে পার্ল হারবার। কি হারবার? পার্ল হারবার। এই পার্ল হারবার নৌঘাঁটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি যেটা অবস্থিত হাওয়াইয়ে। ক্লিয়ার? 1939 সালে 1939 থেকে 1945 সালে, এই 1939 থেকে 1945 সালের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়াই সব থেকে বেশি আলোচনায় চলে আসে। কিভাবে আলোচনায় চলে আসে? বিষয়টি হলো, এই 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করেন, এই পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন জার্মানির সাথে আরও দুইটা দেশ, জাপান এবং হচ্ছে ইতালি যোগ দেয়। তার মানে এই জাপান ইতালি মিলে তারা হচ্ছে একটা অক্ষশক্তি জোট গঠন করে। এই অক্ষশক্তি জোটের মধ্যে ছিল জার্মানি, এরপরে হচ্ছে জাপান আর হচ্ছে ইতালি। এই তিনটা দেশ মিলে হচ্ছে অক্ষশক্তি জোট গঠন করে। এদের মধ্যে জাপান কি করে? জাপান দক্ষিণ চীন সাগর এলাকা, দক্ষিণ চীন সাগর এলাকা এবং হচ্ছে ওশেনিয়া অঞ্চলে তারা কি করে? প্রভাব বিস্তার শুরু করে। তারই অংশ হিসাবে জাপান কি করে? 1941 সালে 7 ডিসেম্বর জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন যে নৌঘাঁটি পার্ল হারবার, এই পার্ল হারবার আক্রমণ করে। তাহলে জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? 1941 সালে 7 ডিসেম্বর। জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে, তখন কি মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে? ডিয়ার স্টুডেন্টস, 1941 সালে 7 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ছিল। যখন জাপান পার্ল হারবার আক্রমণ করে, ঠিক তার প্রতিক্রিয়া স্বরূপ ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান। কি নাম? হ্যারি এস ট্রুম্যান। তিনি ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। তখন এটার প্রতিশোধ নেওয়ার জন্য হ্যারি এস ট্রুম্যান কি করে? জাপানের যে দুইটা বড় বড় শহর রয়েছে, একটা হচ্ছে হিরোশিমা, একটার নাম কি? হিরোশিমা, আর একটার নাম হচ্ছে নাগাসাকি। কি নাম? নাগাসাকি। এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে হ্যারি এস ট্রুম্যান বিশ্বের ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তার মানে এই যে হিরোশিমায় যে বোমাটা নিক্ষেপ করা হয়েছিল, এই বোমাটার নাম হচ্ছে লিটিল বয়। কি বয়? লিটিল বয়। এই লিটিল বয় বোমাটা নিক্ষেপ করা হচ্ছে 1945 সালের 6 আগস্ট। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, সেটার নাম হচ্ছে লিটিল বয়। এবং পরবর্তীতে নাগাসাকি শহরে 1945 সালের 9 আগস্ট আরেকটি বোমা নিক্ষেপ করা হয়, এবং যেই বোমাটার নাম ছিল ফ্যাটম্যান। কি ছিল? মানে হচ্ছে মোটা মানুষ। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? তাহলে এই যে 1941 সাল 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে, এবং তার প্রতিক্রিয়া স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনি জাপানে এই পারমাণবিক বোমা নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। এখন দেখা যাক এই পারমাণবিক বোমার আসলে জনকটাকে। এই পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহেইমার। জাস্ট নোট, হেইমার, ওপেনহেইমার। এই ওপেনহেইমার হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম
পারমাণবিক বোমা আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কৃত পারমাণবিক বোমা বিশ্বের ইতিহাসে প্রথম নিক্ষিপ্ত হয় হিরোশিমা এবং নাগাসাকি শহরে। এবং এই বোমা নিক্ষেপের ফলে হিরোশিমা নাগাসাকিতে এখন পর্যন্ত কোনো ঘাসও গজায়নি, এরকম ভয়াবহতা সেখানে হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে কত সালে? মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে 1776 সালের 4 জুলাই। 1776 সালের 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়। এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের যে সম্প্রসারণ নীতির ফলে তাদের এখন পর্যন্ত 50টি অঙ্গরাজ্য রয়েছে। কয়টি অঙ্গরাজ্য রয়েছে? 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় 50টি তারা রয়েছে, এরকম 50টি তারা রয়েছে। এই 50টি তারা দিয়ে কি বোঝানো হয়? 50টি তারা দিয়ে তাদের 50টি অঙ্গরাজ্যকে বোঝানো হয়ে থাকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় এরকম দাগ রয়েছে, টোটাল 13টি দাগ রয়েছে। কয়টি দাগ রয়েছে? 13টি দাগ। এই 13টি দাগ দিয়ে কি বোঝানো হয়? এই 13টি দাগের মধ্যে সাদা দাগ হচ্ছে 6টি, সাদা হচ্ছে 6টা, এবং লাল দাগ হচ্ছে 7টা। তাহলে 7, 6, 13টি দাগ দিয়ে কি বোঝানো হয়? এই 13টি দাগ দিয়ে বোঝানো হয় 4 জুলাই যে স্বাধীন হয়েছিল এই সময়ে প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য ছিল 13টা। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে 13টি অঙ্গরাজ্য নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে এই 13টি অঙ্গরাজ্য নিয়ে। 13টি অঙ্গরাজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে। এবং এই 13টি অঙ্গরাজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জনক, এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং এই জন্য তার নাম অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ করা হয়েছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ডিয়ার স্টুডেন্টস, এই যে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যতগুলো তথ্য আলোচনা করেছি, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ক্লাসটি ভালো করে দেখতে হবে, এবং আশা করছি এই ক্লাসটি দেখার পরে পুরো আন্তর্জাতিক হজম হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে। দ্যাট মিনস যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে হনু হনু লুলু, হনু লুলু, হনু লুলু।